যারা একটু কম খরচের মধ্যে ঢাকারও দূরে প্রিয়জন বন্ধুবান্ধব নিয়ে একদিনে ক্যাম্পিং করতে চাচ্ছেন, তাদের জন্য বেস্ট একটা জায়গা হচ্ছে পার্কি রুসাই ক্যাম্পিং সাইট। এখানে আপনারা মাত্র জনপ্রতি 1000 টাকা খরচ করলে সারাদিন ক্যাম্পিং করতে পারবেন। এবং মজার জিনিস হচ্ছে এর পাশেই রয়েছে সমুদ্র সৈকত, যার নাম পার্কি সি বিচ। এবং ক্যাম্পিং করার জায়গার পাশে রয়েছে একটা পুকুর, যেখানে চাইলে কিন্তু আপনারা বোটিং করতে পারবেন। তার সাথে পার্কি ক্যাম্পিং এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে রাখা হয়েছে এবং ছবি তোলার এত সুন্দর সুন্দর কিছু জায়গা রয়েছে, যেটা যে কারোই ভালো লাগবে। আর এই ভিডিওতে ঢাকা থেকে কিভাবে আপনারা পার্কি ক্যাম্পিং পর্যন্ত যাবেন, কত টাকা খরচ হবে এবং তাদের কি কি সুযোগ সুবিধা রয়েছে, এই সব কিছু নিয়ে শুরু করছি আজকের ভ্রমণ গল্প। ওকে, তো পার্কি ক্যাম্পিং যাওয়ার জন্য সর্বপ্রথম আমাদেরকে ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত যেতে হবে। তারপর চট্টগ্রাম থেকে সিএনজি রিজার্ভ করে যেতে হবে পার্কি ক্যাম্পিংয়ে। তো আমরা সর্বপ্রথম চট্টগ্রাম যাওয়ার জন্য নন এসি বাসের টিকিট কাটি, যেটার ভাড়া পড়েছিল জনপ্রতি 650 টাকা। আর আমরা যাবো এবার হানিফ পরিবহনে। চট্টগ্রাম যেতে আমাদের সময় লাগবে 5 থেকে 5.5 ঘন্টার মতো। আর এই যাত্রার মাঝখানে আমরা একটা বিরতি পাবো। আর পার্কি ক্যাম্পিং যেহেতু বিকাল 5টা থেকে শুরু হয়, তাই আমরা ডিসিশন নিই সকালের বাসে করে চট্টগ্রাম যাব। আর এর মধ্যে আমাদের বাস প্রায় 3.5 ঘন্টার মতো চালিয়ে কুমিল্লা নূরজাহান হোটেলে যাত্রা বিরতি দেয়। আসসালামু আলাইকুম গাইজ, শুভ সকাল। আমরা আছি এখন নূরজাহান হোটেলের সামনে। আর এখন কিন্তু বাজে হচ্ছে 9:30টার মতো। আমাদের বাস কিন্তু মোটামুটি লেভেলের ভালোই টাইম আসছে, আর আমাদের যাইতে আরও 3 ঘন্টার মতো লাগবে। সো আশা করি পুরোটা সময় আমাদের সাথে থাকবেন। তো সকালের খাবারটা আমরা এখানেই সেরে নিই। অ্যান্ড আমরা নিয়েছিলাম ডাল ভাজি পরোটা। তো পরোটার পিস ছিল পার পিস 20 টাকা, আর ডাল ভাজি ছিল 50 টাকা। তো মোটামুটি বলা যায় একটু এক্সপেন্সিভই ছিল, যাই হোক। আর খাওয়া দাওয়া শেষ করার পর আমি একটা কফি নেই। আর আমাদের প্রায় 20 মিনিটের মতো ব্রেক দিয়েছিল। অ্যান্ড ব্রেক শেষ করার পর আমাদের বাস আবার চট্টগ্রামের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। তো এরই মাঝে আমরা কিছু ঘন্টার মধ্যেই চট্টগ্রাম পৌঁছে যাই, আর আমাদের বাসটি অলঙ্কার রোডে নামিয়ে দেয়। আমরা মাত্র চলে আসছি অলঙ্কার রোড, মাত্রই আমরা বাস থেকে নামলাম। আর এখন আছি চট্টগ্রাম শহরে। আর এখন এখান থেকে কিন্তু একটা অটো নিয়ে দেন হচ্ছে পার্কি পর্যন্ত যাব। তো এই কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমরা সিএনজি ঠিক করার সময় যে জিনিসটা লক্ষ্য করি, যে একদম পার্কি পর্যন্ত যেতে তারা প্রায় 700 টাকার মতো চাচ্ছে এবং সর্বোচ্চ আরা 600 টাকা রাখতে পারবে। তো আমাদের কাছে এটা একটু বেশি মনে হয়, তাই আমরা চিন্তা করি যে ভেঙে ভেঙে যাব, তাহলে অ্যাটলিস্ট আমরা 450 থেকে 500 টাকার মধ্যেই যেতে পারবো। তো তার জন্য আমরা সর্বপ্রথম মইজ্জারটেক পর্যন্ত যাওয়ার একটা সিএনজি ভাড়া করি, যেটা নিয়েছিল 250 টাকা। তো মইজ্জারটেক আসার পর আমরা পার্কি পর্যন্ত যাওয়ার জন্য আরেকটা সিএনজি ঠিক করি, যেটার ভাড়া নিয়েছিল 250 টাকা। বাট সমস্যা হয়েছে, ওরা এখান থেকে লাইনে সিএনজি ছাড়া বের হইতে দিবে না। অ্যান্ড মইজ্জারটেক থেকে পার্কি পর্যন্ত যেতে আমাদের সময় লাগছে প্রায় আধা ঘন্টার মতো। তবে এখানে আপনাদের একটা কথা বলে রাখি, পার্কিতে ক্যাম্পিং শুরু হয় 5টা বাজে, অর্থাৎ 5টার পর থেকে কিন্তু তাদের সুযোগ সুবিধাগুলো পাবেন। তো আমরা কিছুক্ষণের মধ্যেই চলে আসি পার্কি ক্যাম্পিংয়ে, এবং এখানে কিন্তু গাড়ি এবং বাইক পার্কিং করার ব্যবস্থা রয়েছে, বাট এটার জন্য আলাদা পে করতে হবে। তো পার্কি ক্যাম্পিংয়ের ভিতরে ঢুকতেই কিন্তু একটা সুন্দর রাস্তা দেখতে পারবেন, এবং দুই পাশে কিন্তু 2টা পুকুর রয়েছে এবং তার পাশ দিয়ে কিছু সারি সারি গাছ লাগানো আছে। তো সর্বপ্রথম আমরা ভিতরে গিয়ে ম্যানেজারের সাথে কথা বলি, অ্যান্ড উনি আমাদেরকে আমাদের তাঁবু বুঝিয়ে দেয়। অ্যান্ড আমাদেরকে তখনই বলে যে খাবার এখন অর্ডার দিয়ে যেতে। তো সেই অনুযায়ী আমরা ভাত, চিকেন, ডাল এবং ভর্তা অর্ডার দিই। আর ওদের খাবারের কোয়ালিটির কথা যদি বলি, আমার কাছে অনেক ভালো লেগেছে। বিশেষ করে এরকম ক্যাম্পিং সাইটে এত মজার খাবার পাবো তা আমি আশা করিনি। তো খাওয়া দাওয়া শেষ করার পর আমরা চলে যাই তাঁবুতে। অ্যান্ড তাঁবুর পাশে বড় একটা পুকুর আছে, অ্যান্ড আমরা যে তাঁবু ছিলাম তার পাশে কিন্তু আরও অনেকগুলো তাঁবু রাখার ব্যবস্থা আছে। আর এটা হচ্ছে তাঁবুর ভিতরের সিন। আমরা পেয়েছিলাম 2টা ব্ল্যাঙ্কেট, নিচে একটা ম্যাট্রেস, আর 4টা বালিশ। তো আমি বলবো 2জন থাকার জন্য এনাফ। বাট রাতে যেটা লক্ষ্য করলাম, যে রাতে কিন্তু ভালো পরিমাণ বাতাস আসে। সো আপনাদেরকে সাজেস্ট করব আসার সময় একটা আলাদা চাদর নিয়ে আসার জন্য। আর এটা হচ্ছে তাঁবুর ভিতর থেকে বাইরের সিন। অ্যান্ড আপনারা যখন সকালবেলা এই তাঁবুটা খুলে এই সিনটা দেখবেন, তখন আপনাদের কাছে কিন্তু অনেক ভালো লাগবে। আর এখানে কিন্তু বসার ব্যবস্থা করে দেওয়া আছে। রাইট নাও এই চটের পাশেই কিন্তু আপনারা বসতে পারবেন। আর আরেকটা মজার কথা হচ্ছে, এখানে কিন্তু চাইলে আপনারা বোটিং করতে পারবেন, যেটা কিন্তু 1 ঘন্টার জন্য। বাট এটার জন্য কিন্তু এক্সট্রা কোনো পে করতে হবে না। অ্যান্ড এই বোটে কিন্তু আপনারা 2 জনের মতো বসতে পারবেন।
তো যাই হোক, আমরা এখন যাচ্ছি বিচের দিকে, আর এখন বাজে প্রায় 4:30টার মতো। তো বিচে গিয়ে দেখতে পাই প্রচণ্ড পরিমাণ লোকজন আসছে। বাট একটা কথা কি আপনারা জানেন, এই বিচে কিন্তু একটা সময় এত লোকজন ছিল না। এই জায়গায় কিন্তু তখন ডাকাতদের উপদ্রব ছিল। বাট আস্তে আস্তে যখন এই জায়গাটা ডেভেলপ হওয়া শুরু করে, তখন হচ্ছে লোকজন আসা আনাগোনা শুরু হয়। অ্যান্ড স্টিল রাত 8টার পরে কিন্তু ভিতর থেকে কাউকে বের হইতে দেয় না এবং বাহির থেকে কাউকে এই রিসোর্টে আসতে দেয় না। আর সবসময় 3জন গার্ডম্যান এখানে পাহারা দিয়ে থাকে। আর আমি বলবো আপনাদেরকে, যখনই আপনারা এখানে যাবেন তখন কিন্তু মোবাইল এবং মানি ব্যাগ সাবধানে রাখবেন। আর এখানে কিন্তু প্রায় চুরি এবং পকেটমারের ঘটনা ঘটে। তো সন্ধ্যা হতেই আমরা ক্যাম্পিং সাইটে চলে যাই। আর ওই দিনের আকাশটা কিন্তু অনেক বেশি সুন্দর ছিল। তো ভিতরে ঢোকার পরেই দেখতে পাই যে তারা ক্যাম্পিং সাইটের আশেপাশে লাইটগুলো ডেকোরেশনের জন্য জ্বালিয়ে দেওয়া আছে। এখানে কিন্তু একটা নামাজ পড়ার জায়গা রয়েছে ক্যাম্পিং সাইটের পাশেই। তো সন্ধ্যা 7টা বাজতে ওরা আমাদেরকে খাবারের জন্য বলে, আর এটা হচ্ছে তাদের সন্ধ্যার খাবার। এখানে কিন্তু সবগুলাই প্রায় মানুষের অর্ডারের উপর নির্ভর করে বানানো হয়। অ্যান্ড আপনারা চাইলে এখান থেকে এক্সট্রা কিনেও খেতে পারবেন। তো আমাদের সন্ধ্যার খাবারই দিয়েছিল 2 পিস পরোটা, একটা সস, একটা সফট ড্রিঙ্কস এবং হচ্ছে একটা চিকেন। চলে আসছে আমাদের লুসাই পার্কের সন্ধ্যার স্ন্যাক্স। এখানে 1 পিস টিকা আর হচ্ছে 2 পিস পরোটা, একদম তৈলাক্ত পরোটা। তো তাদের খাবার আমার কাছে বরাবরের মতো ভালো লেগেছে। অ্যান্ড তাদের চিকেন থেকে একটা স্মোকি স্মেল আসছিল, যেটা কিন্তু খুবই ভালো লাগতেছিল তখন। এবং সর্বশেষ তারা একটা চা দিয়ে যায়, যেটা ছিল মেশিনের চা। তো ওভারঅল খাওয়া দাওয়া শেষ করে আমরা পুরো রিসোর্টটা ঘুরে দেখার জন্য, রাতের পরিবেশটা দেখার জন্য বেরিয়ে যাই। আর আপনাদেরকে এখন রাতের এনভায়রনমেন্টটা দেখাবো, যেহেতু অনেক শীত পড়ে আর তখন কিন্তু পূর্ণিমা ছিল, আকাশে চাঁদ ছিল। সো ওভারঅল বলতে গেলে রাতের অ্যাম্বিয়েন্ট পরিবেশটা খুবই ভালো লেগেছে। আর যদি বন্ধুবান্ধব নিয়ে আসেন, পুকুর পাড়ে বসে আড্ডা দিতে দিতে, গান গেতে গেতে খুব ভালো একটা মোমেন্ট এনজয় করবেন আশা করি। তো ওরা এখানে রাত 9টা বাজতেই রাতের খাবার দিয়ে দেয়। বাট আমার কাছে এখানে মনে হয়েছে সন্ধ্যার খাবার 7টা বাজে দেওয়ার পর রাত 9টা বাজে আবার রাতের খাবার একটু তাড়াতাড়ি হয়ে যায়। তো যাই হোক, রাতের খাবারে ওদের ছিল চিকেন, সবজি, ডাল, ভর্তা, আনলিমিটেড ভাত আর তার সাথে সফট ড্রিঙ্কস এবং পানি। তো তাদের খাবারের কোয়ান্টিটি এবং কোয়ালিটি দুইটাই কিন্তু খুব ভালো ছিল। আর ওভারঅল তাদের খাবার অ্যাজ ইউজুয়াল খুব মজা। তো রাত্রেবেলা এখানে যেহেতু প্রচণ্ড শীত পড়ে, তাই বাইরে থাকা একটু কঠিন। আর চারপাশ থেকে কিন্তু শিয়ালের ডাক পাচ্ছিলাম। আর ডাকাতদের কথা মনে করতে কিন্তু একটু ভয় ভয় করছিল। তো সবকিছুরই রোমাঞ্চকর অনুভূতি নিয়েই রাতে ঘুমাতে গেলাম। গুড মর্নিং গাইস, আমরা আছি এখন পার্কি ক্যাম্পিং সাইটের পাশে। আর এই হচ্ছে পার্কি ক্যাম্পিং সাইটের ক্যাম্পিং তারপর থেকে বাইরের ভিউটা। এই হচ্ছে আমাদের সকালের খাবার, 2 পিস পাউরুটি, একটা ডিম ভাজি, হচ্ছে মুগ ডাল। তো সকালের খাবারে আপনারা চাইলে এক্সট্রা ব্রেড এবং ডিম নিতে পারবেন, বাট এর জন্য কিন্তু আপনাদের এক্সট্রা পে করতে হবে। আর ওভারঅল ওদের হসপিটালিটি এবং ওভারঅল সব কিছু আমার কাছে খুব ভালো লেগেছে। পার্কি ক্যাম্পিংয়ে ওদের যে খাবার দাবার এই ক্লাস ক্যাটাগরির, তারপরে ওদের মধ্যে যে নিরাপত্তার ইস্যু, ওইটাও কিন্তু নিয়ে কোনো রকম টেনশন করার কারণ নাই। এই জায়গায় আপনারা কাপল ফ্যামিলি নিয়ে, বন্ধুবান্ধব নিয়ে নির্দ্বিধায় আসতে পারেন। ওদের ওইখানে সবসময় 3জন করে গার্ড থাকে। তো ওভারঅল ওদের সব কিছু সার্ভিস অন্যান্যদের সাথে তুলনা করলে অনেক ভালো। আমি ওদের সার্ভিসে খুশি হয়েছি। গাইস, এই ছিল পার্টি ক্যাম্পিং এর ভিডিও। মোটামুটি আমার কাছে এই ক্যাম্পিং সাইটটা ভালো লেগেছে। তার পাশে সমুদ্র সৈকত কিন্তু বাড়তি মাত্রা যোগ করেছে। আর যদি আপনারা পরিবার পরিজন বন্ধু বান্ধব নিয়ে এই জায়গাটায় আসেন, আমি বলতে পারি আপনাদের দিন হতাশ হবে না, আপনাদের খুবই ভালো লাগবে। সো আজকে এই জায়গা থেকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। আর নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। সো আল্লাহ হাফেজ।